আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, এই আমাদের বিদ্যালয়ের যাবতীয় কাজকর্মগুলি, ফাইলগুলি আমরা কিভাবে একটা ফাইলের মধ্যে রেখে বা একটা প্রজেক্টের মধ্যে রেখে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করবেন সেই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো সেই জন্য আপনাদেরকে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছিলাম। তো সেই গুগল ড্রাইভ লিংকে আপনারা যারা তথ্য দিয়েছেন তাদের থেকে আমি প্রায় 100 জনকে যিনি এই পেজটি ডেভেলপ করেছেন, হ্যাঁ, আমাদের সম্মানিত একজন প্রধান শিক্ষক, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ইসমাইল হোসেন স্যার, ওনার অনুমতি সাপেক্ষেই প্রায় 100 জন শিক্ষককে আমি এই টেমপ্লেটটি শেয়ার করেছি। তো আপনারা আবার অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা এটা ব্যবহার করব। তো আমি আবার স্যারের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে আমি আপনাদেরকে ব্যবহারের বিষয়গুলি দেখাতে পারি কিনা। স্যার আমাকে অনুমতি দিয়েছেন। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টোটাল আপনার এই পেজটাকে সুন্দরভাবে ডেভেলপ করবেন, ডিজাইন করবেন, কোথায় কি কাজ করবেন, তার খুঁটিনাটি বিষয়গুলি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। তো এটা যেহেতু একটা বড় প্রজেক্ট, এখানে এক ভিডিওতে বা দুই ভিডিওতে এগুলা সবগুলা দেখানো সম্ভব হবে না। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ছোট ছোট ভিডিওতে এগুলা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা ফাইল পেয়েছেন তারা এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরা আপনাদের বিদ্যালয়ের জন্য এরকম সুন্দরভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। তো আসুন আমরা একটু ধীরে ধীরে দেখি কিভাবে আপনারা কি করবেন। তো আমি যাদেরকে মেইলে গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এখানে আমাদের সম্মানিত ইসমাইল স্যারের যে ট্যাম্পলেটটি, ব্ল্যাঙ্ক ট্যাম্পলেটটি এখানে আপলোড করা আছে। তো এটা একটা জিপ ফাইল, আপনারা জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার বিভিন্ন উপায় আছে। আপনি জাস্ট এখানে সিলেক্ট করে উপরে যে ডাউনলোড বাটন আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা এখানে আপনি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে একদম শেষে এসে যে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকেও আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। তো যে কোনো একটা পদ্ধতিতে আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনি যে কোনো একটা লোকেশনে এই ফাইলটাকে রাখবেন। এটা এরকম একটা ফাইল আকারে আসবে। দেখুন এখানে এক্সটেনশনটা দেখাচ্ছে ZIP, অর্থাৎ জিপ ফাইল নামে এরকম একটা ফাইল আসবে। তো আপনার প্রথম কাজ হবে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে স্ট্রেক ফাইল করে নেবেন। আমি জানি এই কাজটা আপনারা জানেন। আনজিপ করার পর আপনি এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন। আপনি এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর ভেতরে দেখবেন এখানে আরো একটা ফোল্ডার রয়েছে। এখানে আবার ডাবল ক্লিক করলে এখানে আবার আসলে অনেকগুলি ফোল্ডার আপনি পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু সাপোর্টেড ফোল্ডার। আপনি কোনো ফোল্ডার যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েব পেজে ঠিকঠাক মতো তথ্যগুলো আপনার ওপেন হবে না। এখানে সবার শেষে দেখেন একটা index.html ফাইল দেওয়া আছে। এখানে বিষয়টা হচ্ছে আপনি এই ফোল্ডারগুলোর ভিতরে যাবতীয় যে কাজকর্মগুলি করবেন সবগুলো বিষয় কিন্তু আপনার এখানে ইন্ডেক্স ফাইল অর্থাৎ html ফাইলের মধ্যে ওপেন হবে। যেমন আমি যদি এখানে এখন ডাবল ক্লিক করি, দেখেন আমার এই পেজটা কিন্তু এখানে ওয়েব পেজ আকারে ওপেন হয়ে গেছে। ঠিক এইরকম একটা ফাইল কিন্তু আপনারা সবাই পেয়েছেন। এই ফাইলটাকে ডিজাইন করে কিন্তু আমি এইরকম একটা ফাইল তৈরি করেছি। ঠিক এই কাজটাই এখন আপনারা আস্তে আস্তে করবেন। তো এইখানে দেখুন বেশ কিছু ফোল্ডার এখানে দেয়া আছে। এই সবগুলি ফোল্ডারে কিন্তু আমাদের ইসমাইল স্যারের ডিফল্ট ভাবে এখানে দিয়ে রেখেছেন আপনাদের সুবিধার্থে। এছাড়াও আরো অনেকগুলি ফোল্ডার এখানে অ্যাড হবে। আপনাদেরকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন করে যদি কেউ নিতে চাচ্ছেন ফাইলটা, তাহলে অবশ্যই আমার যে ফেসবুক পেজটা রয়েছে, এই যে এখানে অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ ডিজিটাল প্রাইমারি স্কুল টিচার যে পেজটা, এই পেজের মধ্যে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম। একটু স্ক্রল করে হয়তো নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, এই জুলাইয়ের 2 তারিখে এই পোস্টটি দিয়েছিলাম যে যারা একান্তভাবে আগ্রহী এবং কাজ করতে চাচ্ছেন তারা যদি ফাইলটা নিতে চান, মানে এই টেমপ্লেটটা যদি নিতে চাচ্ছেন, তারা আমার এই যে এখানে দেখুন একটা গুগল ফর্মের একটা
লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনি আপনার যাবতীয় তথ্যগুলি দিবেন। তো আপনারা অনেকেই কিন্তু এখানে মেইল অ্যাড্রেস দিয়ে যাচ্ছেন, আমি কিন্তু এই মেইল অ্যাড্রেসগুলো কাউন্ট করতেছি না, কারণ আমি চাচ্ছি যে আপনি এই কাজটা যদি অন্তত করতে পারেন তাহলে আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে যে আপনি ওয়েব পেজেও কাজ করতে পারবেন। তো আপনি এখানে মেইল অ্যাড্রেস দেওয়াটা যতটা সহজ, আপনি ফর্মের ভিতরে অন্তত একটু দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আমি যাদেরকে সবার আগে মেইল করেছি তাদের একটা জন্য আমি এখানে একটা পোস্ট করেছিলাম, এই পোস্টের মধ্যেও কিন্তু আপনারা অনেকেই কিন্তু এখানে মেইল অ্যাড্রেস দিচ্ছেন। এই যে অনেকে এখানে মেইল অ্যাড্রেস দিচ্ছেন, আমি কিন্তু এই মেইল অ্যাড্রেসগুলো নিচ্ছি না। যারা সরাসরি আমার এই ফর্মের ভিতরে এখানে হয়তো আপনি দেখবেন যে এই সবগুলো লেখা আপনার মোবাইলে শো নাও করতে পারে। এখানে সি মোর লেখা থাকলে আপনি সি মোরে ক্লিক করবেন, তখন আপনি সবগুলি লেখা এখানে দেখতে পারবেন। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের তথ্য দিতে পারেন। আমি নতুন করে আবার আপনাদেরকে ফাইলটি পাঠাবো। তো এখন আসেন আমরা এই ফাইলটার মধ্যে কিভাবে ডিজাইন করব, এই ডিজাইনের বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে উপরে এখানে দেখুন একটা লোগোর জন্য একটা ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, অর্থাৎ আপনি এখানে আপনার বিদ্যালয়ের লোগো থাকলে সেই লোগোটা আপনি এখানে সেট করতে পারবেন। আর আপনার কাছে লোগো না থাকলে চাইলে আপনার ছবিটাও অন্তত আপনি এখানে লোগো আকারে ব্যবহার করতে পারবেন। তারপরে এইদিকে আপনি একটা ব্যানার দিতে পারবেন যার সাইজগুলি এখানে লেখা আছে। লোগোর সাইজটা হচ্ছে 1:1, অর্থাৎ আপনার দৈর্ঘ্য প্রস্থ 1:1 থাকবে। এবং আর এইদিকে দেখুন ব্যানার সাইজটা হবে আপনার 1:4, অর্থাৎ এর উচ্চতা হবে 2 ইঞ্চি এবং দৈর্ঘ্য হবে 8 ইঞ্চি। এখানে বিস্তারিত লেখা আছে, আপনাকে এই সাইজ অনুযায়ী এই দুইটা কাজ এখানে অ্যাটাচ করতে হবে। আর এখানে মাঝখানে দেখুন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি এখানে অ্যাটাচ করবেন। তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজটা করবেন। ভিডিওটার কোনো অংশই কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না, আপনি সবকিছু তথ্যই কিন্তু আস্তে আস্তে দেখতে হবে। তো প্রথমে আমরা এখানে লোগো এবং ব্যানার এই দুইটা জিনিস কিভাবে সেট আপ করবো এই জিনিসটা আমরা দেখে নিই। এই দুইটা সেট আপ করার জন্য আমরা আমাদের যে মূল ফাইলটা, এই ফাইলটার মধ্যে আসবো। আসলে এখানে দেখুন এই যে ফোল্ডারগুলি রয়েছে, ফোল্ডারগুলির মধ্যে একটা ফোল্ডার আছে লোগো ফোল্ডার। তো লোগোর যে ফোল্ডারটা আমরা এটা ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে এই দুইটা ইমেজ দেখতে পারবেন, একটা হচ্ছে ব্যানার আর একটা হচ্ছে আমার মেইন লোগো। তাহলে ব্যানারটা থাকবে আপনার জেপিজি ফরম্যাটে এবং মেইন লোগোটা থাকবে আপনার পিএনজি ফরম্যাটে। এখানে যে দুইটা ইমেজ দেওয়া আছে এই দুইটা ইমেজই কিন্তু আপনার এখানে অটোমেটিক শো করতেছে। তো আপনার বিদ্যালয়ের নামে যদি কোনো লোগো থাকে সেই লোগোটা আপনি এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবেন। আর যদি আপনার বিদ্যালয়ের কোনো লোগো যদি না থাকে তাহলে আপনি একটা লোগো ক্রিয়েট করে নেবেন। লোগো ক্রিয়েট করার অনেকগুলি মাধ্যম আছে, আপনি যে কোনোভাবে আপনি ফটোশপ থেকে বা ইলাস্ট্রেটর দিয়ে বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট যে কোনো জায়গা থেকে আপনি একটা লোগো ক্রিয়েট করে নিতে পারেন, আপনি যেটাতে ভালো পারেন করে নেবেন। আমি আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টের মধ্যে একটু দেখাচ্ছি কিভাবে আপনারা একটা লোগো ডিজাইন করবেন। স্যারের এই ফাইলটা কিন্তু আমাদের ইসমাইল স্যার থেকে নেয়া। স্যার এখানে একটা লোগো এবং একটা ব্যানারের ডিজাইন এখানে স্যার করে রেখেছে। আপনারা এই পাওয়ার পয়েন্ট ফাইলটা যদি কেউ নিতে চান তাহলে আমাকে জানাবেন, আমি এই পাওয়ার পয়েন্ট ফাইলটা আপনাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই ফাইলটা পাঠিয়ে দেব। আপনারা জাস্ট এই ফাইলটাকে এই ডাউনলোড করে এই আমার এই যে লোগো যে ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে এখানে এনে সেভ করে রাখবেন। তারপর এটাকে ওপেন করে আপনি এখানে যে লোগোটা আছে ডিফল্ট ভাবে আপাতত এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে আপনি নামটা এখান থেকে রিনেম করে আপনার বিদ্যালয়ের জন্য এই ছোট্ট একটা লোগো আপনি আপাতত এরকম একটা লোগো আপনি তৈরি করে রাখতে পারবেন। আর এখানে রেশিওটা একদম দেয়াই আছে, আপনাকে কোনো কিছু করতে হবে না। ঠিক একইভাবে এখানে ব্যানারের সাইজটাও এখানে ডিফল্ট ভাবে দেয়া আছে। আপনারা কি করবেন, এই লোগোটাকে এখান থেকে জাস্ট এইভাবে সিলেক্ট করে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এখান থেকে এই যে সেভ অ্যাজ পিকচার, এই সেভ অ্যাজ পিকচারে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিকচারে ক্লিক করার পর আপনি আপনার যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা চলে যাবেন। আমাদের যে ফোল্ডারটা এই যে এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করে এই যে লোগোতে আসবেন। আসার পর এটাকে এখানে এই যে পিএনজি ফরম্যাটেই থাকবে, পিএনজি ফরম্যাটটা অবশ্যই পিএনজি ফরম্যাট থাকবে, রেখে এটাকে আপনি এখানে সেভ করে নেবেন।
ঠিক একইভাবে আপনি ব্যানারটাকেও সেভ করে নেবেন। তো ব্যানারটা সেভ করার আগে এখানে যেহেতু একটা এই শেপ দুইটা ইমেজ রয়েছে, এই সবগুলোকে আপনি আগে কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপ দিবেন, অথবা আপনি এখানে এই শেপ ফরম্যাটের এখানে আসলে এই ডান দিকে এখানে আপনি গ্রুপ পাবেন, এখান থেকে গ্রুপ করে নেবেন, তাহলে এটা একটা গ্রুপে চলে আসবে। তারপর আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন এখানে চারদিকে 8টা পয়েন্ট করে 16টা পয়েন্ট দেখাবে। আপনি জাস্ট উপরের যে পয়েন্টটা এটাকে সিলেক্ট রেখে, অর্থাৎ গ্রুপ যে এরিয়াটা এটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট পয়েন্ট ক্লিক করে এটাকেও আপনি এই যে সেভ অ্যাজ পিকচারে ক্লিক করে এবার আপনি এখান থেকে পিএনজি ফরম্যাটে চলে যাবেন। এই যে পিএনজি ফরম্যাটে রেখে আপনি এই লোগো ফোল্ডারের ভিতরেই এটা সেভ করবেন। তারপর আপনি এবার পাওয়ার পয়েন্ট থেকে চাইলে বেরিয়ে যেতে পারেন। আমরা এই পাওয়ার পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম। তো এখন দেখেন আপনার এখানে দেখুন একটা লোগো এবং একটা পিকচার ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি দেখাচ্ছি যারা একদম নতুন, যারা এবং যাদের লোগো এবং ব্যানার নেই তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমি দেখাচ্ছি। আর যাদের লোগো আছে তাদের তো কোনো সমস্যা নেই, আপনার সরাসরি লোগোটা আপনি এখানে নিয়ে আসলেই হবে। তো এখন দেখেন আপনি কি করবেন, এখানে যে এই লোগোটার নাম হচ্ছে পিকচার 1 আর এই ব্যানারটার নাম হচ্ছে পিকচার 2। এই নাম দিয়ে কিন্তু আপনি এখানে এটাকে শো করাতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এইখানে দেখুন ব্যানারের নামটা হচ্ছে ব্যানার এবং লোগোর নামটা হচ্ছে মেইন লোগো, এবং স্পেলিংটাও যেভাবে আছে ঠিক এভাবে আপনাকে এখানে এটা করতে হবে। তো এর জন্য আপনি এখানে যে লোগোটা আছে প্রথমে লোগোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে উপরে যে মেনু বার হোম থেকে এখানে রিনেমে ক্লিক করবেন, অথবা মাউসের রাইট পয়েন্টে ক্লিক করেও আপনি রিনেমে যেতে পারেন। তো আমরা এখানে রিনেমে ক্লিক করে এই নামটা সিলেক্ট থাকা অবস্থা আপনি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেবেন। নিয়ে এইটার নামটা আপনি চেঞ্জ করে এটাকে 2 করে দেন। আর এটাকে এসে এই লোগোর মধ্যে এসে আপনি এখানে রিনেম করে এই যে পিকচার 1টা মুছে দিয়ে আপনি এখানে এই যে মেইন লোগো এটাকে লিখে জাস্ট বাইরে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার এই লোগোটার নাম চেঞ্জ হয়ে এই লোগোটাতে চলে আসবে। এরপর হচ্ছে আপনি সেম ভাবে ব্যানারের নামটাও চেঞ্জ করে নেবেন। ব্যানারের মধ্যে এখানে ক্লিক করে এটাকে রিনেম করে এই ব্যানারের নামটাকে কপি করে এটাকে অন্য একটা নাম দিয়ে দিবেন, ব্যানার 2 নামে থাকুক। আর এইখানে যে ব্যানারটা আছে এই ব্যানারটাকে আপনি রিনেম করে এখানে ব্যানার নামটা দিয়ে দিয়ে এটাকে ওকে করে দেন। আপনার কাজ কিন্তু এখন কমপ্লিট। তো এখন আপনি জাস্ট আপনার যে ওয়েব পেজ সেই ওয়েব পেজটাতে আসেন। আসার পর এই পেজটাকে আপনি রিলোড দিবেন। আপনি আমি যেহেতু অপেরা মিনি ব্রাউজারে আছি আমাকে এইভাবে দেখাচ্ছে, আপনি যেই ব্রাউজারে থাকেন না কেন আপনি মাউসের রাইট পয়েন্ট ক্লিক করলে এখানে রিলোড পেয়ে যাবেন, অথবা উপরে যদি এখানে রিলোডের কোনো আইকন থাকে আইকনে ক্লিক করলেও এটা রিলোড হয়ে যাবে। এখন দেখেন রিলোডে ক্লিক করার পরে আমার দেখা যাচ্ছে যে আমার ব্যানারটা ঠিকমতো এখানে আসেনি। আপনাদেরও হয়তো এমনটা হতে পারে। এটা না আসার কারণটা আমি দেখাচ্ছি। লোগোটা কিন্তু আমার এখানে ঠিকঠাক মতো বসে গেছে। তো আমরা আমাদের এই যে ফাইলটা এই ফাইলের মধ্যে আসি, এখানে ব্যানারটা আমাদের কেন ঠিকমতো আসেনি আমরা একটু দেখি। আমাদের ডিফল্ট যে ব্যানারটা ছিল এটার সাইজ হচ্ছে এই এখানে দেখেন এখানে সাইজ মাউসের পয়েন্টার নিলে কিন্তু সাইজটা দেখাবে। এখানে সাইজটা দেখাচ্ছে 480 গুণ 110, আর আমরা যেটা ক্রিয়েট করেছি এটার মধ্যে দেখাচ্ছে 2645 গুণ 679, যার কারণে আমাদের এটা ঠিকমতো এখানে দেখাচ্ছে না। এখন আপনি এটাকে রিসাইজ করে নিতে হবে। এটা আপনি বিভিন্নভাবে রিসাইজ করতে পারেন। আপনি চাইলে আপনার যেই লোগোটা আপনি চাইলে আপনি এটাকে ডাবল ক্লিক করলে যে ওপেন হলো এটা হচ্ছে আমাদের উইন্ডোজের ডিফল্ট যে সফটওয়্যার, ওই সফটওয়্যার এটা ওপেন হয়ে যাবে। এরকম ভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে উপরে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে রিসাইজ ইমেজ পেয়ে যাবেন। রিসাইজ ইমেজে ক্লিক করে এবার আপনি এই যে এখান থেকে এটা কমিয়ে দেন। এই যে ওয়েটটা ছিল আমাদের কত 480,
আচ্ছা, আমরা হাইটটা আগে ঠিক করি। আমাদের হাইটটা ছিল 110, তাহলে 110 আর এখানে অটোমেটিক 428 আসতেছে। আচ্ছা, আমরা এইভাবে রেখে যদি এটাকে সেভ করি, সেভ করলে আমরা আমাদের আগের যে ব্যানারটা, এই ব্যানারটার মধ্যে এই ব্যানারটাকে আমরা সিলেক্ট করে এটাকে রিপ্লেক্স করে দিব। এই সেভ দিয়ে এটাকে রিপ্লেক্স করে দিব, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখন এখন দেখি আমাদের এটার সাইজ কত আসলো। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, এখন দেখেন আমাদের এটা সাইজ আসলো 428/110। আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে আসি, আমাদের মেইন ওয়েব পেজে আসি, এখানে আবার রিলোড দেই, তাহলে দেখুন আমাদের এই ফেস ব্যানারটা কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেছে এবং লোগোটা কোনো সমস্যা করেনি, লোগোটা সরাসরি এখানে বসে গেছে। তাহলে এই কাজটুকু আশা করি আপনারা করতে পারবেন। তো এই লোগো এবং এই ব্যানারটা সেট আপ করতে যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আপনার ফাইলটা আমাকে পাঠালে আমি আপনাকে লোগো এবং ব্যানারটা সেট আপ করে আপনার আইডিতে আবার ফেরত পাঠাবো। এখন আসেন আমরা এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আপনি কিভাবে এখানে সেট আপ করবেন সেটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। তো আমরা আমাদের মূল যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে আসব। আমাদের এই যে ফাইলটা, আমাদের লোগোর কাজ যেহেতু শেষ, এখন আমরা আমাদের যে HTML ইন্ডেক্স, HTML যে ওয়েব পেজটা, আমরা এই পেজের মধ্যে এখন আমরা এডিট করব। তো এটা এডিট করার জন্য আপনাদেরকে এডিটেবল কিছু সফটওয়্যার লাগবে, যেমন নোটপ্যাড তো আপনাদের প্রত্যেকের কম্পিউটারে অটোমেটিকই দেওয়া থাকে। এছাড়াও আপনি চাইলে নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে ওইটা আপনি নিতে পারেন। যেমন আপনি যদি এখানে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এই যে আমার উপরে এখানে যে সফটওয়্যারটা দেখাচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আপনারা এই নামে গুগলে সার্চ দিয়ে এটাকে নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলেও সমস্যা নেই, আপনি এখানে এই যে ওপেন উইথে ক্লিক করে এখানে নোটপ্যাড পেয়ে যাবেন। তো নোটপ্যাডেও আপনি এটাকে ওপেন করতে পারেন। আর যারা আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তারা চাইলে এই যে এখানে ভিজুয়াল স্টুডিও যে কোড, এই সফটওয়্যারটাও আপনারা চাইলে ইনস্টল করে এটার মধ্যেও আপনারা ওপেন করতে পারবেন। তো আপনার এখানে যদি সরাসরি নোটপ্যাডটা শো না করে তাহলে আপনি এখানে দেখেন চয়েস অ্যানাদার অ্যাপ নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার এখানে এই তালিকার মধ্যে যদি আপনি নোটপ্যাডটা না পেয়ে যান তাহলে এখানে মোর অ্যাপে ক্লিক করলে আপনি অবশ্যই এখানে নোটপ্যাডটা পেয়ে যাবেন। তো আমার যেহেতু এখানে নোটপ্যাডটা আছে, আমি নোটপ্যাডও ওপেন করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারি। তো আমি আমার এই ফাইলটাকে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ওপেন করতেছি। দেখুন এখানে ক্লিক করার পর আপনার সামনে এইভাবে বিশাল লম্বা একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমাদের এই কোডগুলি আমরা পরিচালনা করতেছি। এটাই আমাদের মূলত HTML ফাইল। তো এই HTML ফাইলগুলি জানার জন্য আপনার যে একেবারে ওয়েব পেজ ডেভেলপার হতে হবে এমন কিছু না, আপনি জাস্ট এখান থেকে দেখে দেখে এডিট করে করে আপনি আপনার এই পেজটাকে সাজাবেন। তো কিভাবে সাজাবেন আমি একটু একটু করে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু এখানে প্রথমে আমাদের এই যে নামটা চেঞ্জ করব, বিদ্যালয়ের নাম এবং ঠিকানাটা চেঞ্জ করব, এটা আমি এখন দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, উপরে যদি আমরা এই যে আমাদের যে মূল ফাইলটা ওপেন আছে সেই ট্যাবটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে দেখুন এই যে একটা ফাইল, এটা হচ্ছে আমার ডিজাইন করা আমার স্কুলের নামের যে ফাইলটা, সেই ফাইল। তো এই ফাইলটা ওপেন করার পর আমার এখানে একটা নাম দেখাচ্ছে, যেমন কলাবাড়িয়া.gps, এভাবে একটা নাম দেখাচ্ছে। আর এখন আপনাদেরকে আমি যেটাতে দেখাচ্ছি এটা ব্ল্যাঙ্ক, এখানে দেখুন লেখা আছে ইউর স্কুল নেম, এই নামে দেখা যাচ্ছে। তো এইখানেও চাইলে আপনি আপনার স্কুলের নামটা এখানে শো করাতে পারেন। তো এটা আগে আপনাদেরকে দেখাই। আমরা আমাদের HTML এডিট ফাইলটাতে আসলাম। এখানে কোনো কোড নিয়ে আপনারা কাটাকাটি করবেন না, জাস্ট আমি যেতটুকু দেখাবো অতটুকুর মধ্যে আপনারা কাজ করবেন। তো প্রথম হচ্ছে আমরা এই যে এখানে টাইটেল, যেটা আমাদের হেডের ভিতরে, এই যে হেড সেকশনের ভিতরে এখানে দেখুন লেখা আছে ইউর স্কুল নেম। তো এই জায়গাটাকে আপনি এভাবে সিলেক্ট করে এখানে আপনি আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। যেমন হতে পারে ABC GPS।
আমি জাস্ট বোঝানোর জন্য এটা এতটুকু এখানে লিখলাম। এটা লেখার পর আপনি এভাবে সেভ করবেন, এখানে সেভ বাটন আছে, সেভ করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবেন। আর যারা নোটপ্যাডে ওপেন করবেন তাদের সামনে কিন্তু এটা এইভাবে রঙিন আকারে ওপেন হবে না, একদম ব্ল্যাক সাদা কালোতে ওপেন হবে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমাদের এই HTML ফাইলটা, এটাকে যদি আমরা ওপেন উইথে গিয়ে এই যে নোটপ্যাডে সরাসরি নোটপ্যাডে ওপেন করি, এরকম সাদা কালোতে ওপেন হবে। তো ওপেন হলেও আপনি এখান থেকেও সবকিছু কিন্তু আপনি করতে পারবেন, আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় আপনি এডিট করবেন। এখন আমি যে এডিটটা করলাম, এই এডিটটা কিন্তু হচ্ছে আমার এই যে হেড সেকশনের ভেতরে আমি যেটা বললাম, এই যে এখানে ABCGPS আমি এডিট করেছি এখানে। তো এটা এডিট করে আপনি এখান থেকে ফাইলে গিয়ে সেভ করে নেবেন, এভাবে সেভ করে নেবেন। আপনারা একটু বেটার কাজ করতে চাইলে এই যে ছোট্ট এই সফটওয়্যারটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখে গুগলে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। একটা এটা ছোট্ট একটা সফটওয়্যার, এটা আপনারা ইনস্টল করে নিলে এটাতে আপনি ওপেন করতে পারবেন। তো দেখুন আমার এই হেড সেকশন থেকে আমি কি করলাম, আমার টাইটেলটা আমি এখান থেকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমরা যদি এখানে আসি, আসার পর যদি এটাকে আবার রিলোড দিই, এখন উপরে দেখেন ABCGPS চলে আসছে। এরপর আসেন আমরা পরবর্তী কাজটা দেখি। এরপর আমরা এই যে বডি সেকশনের ভিতরে আসব, বডিটা কিন্তু বিশাল। এরপর আমরা দেখুন এই যে এখানে এই যে কোডগুলো আছে, এগুলো আমরা কিছু করব না। এখানে এসে আমরা এই যে এখানে লেখা আছে, এখানে প্রতিষ্ঠানের নাম লিখুন। এখানে আপনি আপনার স্কুলের নামটা লিখে দিবেন। যেমন আমি লিখলাম, আপনি এখানে বাংলায় সুন্দরভাবে অভ্র দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি ABC সরকারি প্রাথমিক বিদ্যালয় লিখে দিলাম। এরপর আপনার ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। আপনার ঠিকানা যেটা সেটা আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম ক ক্লাস্টার বাগ নোয়াখালী, এতটুকু লিখলাম। লিখার পর যদি আমি এখানে সেভ করি, সেভ করার পর আমার ওয়েবসাইটে এসে আমি যদি এখানে রিলোড করি, এবং দেখুন আমার এখানে স্কুলের নামটা এবং ঠিকানাটা এখানে সুন্দরভাবে চলে আসছে। আশা করছি আপনারা উপরের যে এই হেডিং এর যে বিষয়গুলো, এটা আপনারা অন্তত কাজটুকু করতে পারবেন। আর এরপর এখানে যে বিষয়গুলি আছে, এখানে একটা টোটাল সুন্দর একটা মেনু বার আছে, এই মেনুগুলা এখানে ডিফল্ট ভাবে দেয়া আছে। তো এই মেনুগুলা আপনি কিভাবে ডিজাইন করবেন, এখানে মেনুর ভিতরে কিভাবে সাব মেনু, তার ভিতরে আবার কিভাবে সাব মেনু আপনি ব্যবহার করবেন, এই বিষয়গুলি আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এক ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি এখানে দেখানো কোনোভাবেই সম্ভব না। আপনারা একটু ধৈর্য ধরে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। আর এখানে দেখুন আরেকটা বিষয় আছে, স্ক্রলিং ট্যাক্স। এখানে একটা লাইন আপনার এখানে সার্বক্ষণিক স্ক্রল করবে। তো এইখানে আপনি এই স্ক্রলিং সেটআপটা কিভাবে করবেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের এই এডিট HTML এ আসলাম, আসার পর এখান থেকে আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাব। আমাদের এগুলো হচ্ছে কিন্তু আমাদের মেনু সেকশন, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা একটু স্ক্রল করে করে নিচে চলে যাব। স্ক্রলিং টেক্সট দেখুন এখানে লেখা আছে, এখানে এসে আমরা এই যে স্ক্রলিং টেক্সটের এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। যেমন আমি যদি এখানে দিই জরুরি নোটিশ, জরুরি নোটিশ লিখে আমি এবার আপনি এরপর নিচে এসে এখানে এদিকে আসলে দেখবেন, একটু ডান দিকে আসলে দেখুন এখানে লেখা আছে, এখানে স্ক্রলিং ট্যাক্স দিন, এখানে স্ক্রলিং ট্যাক্স দিন। এতটুকু পর্যন্ত আপনি এইখানে এটাকে সিলেক্ট করে আপনি যে কোনো একটা এখানে কিছু লিখতে পারেন, বা আপনার বিদ্যালয়ের নাম দিয়ে দিতে পারেন, বা এই মুহূর্তে চলমান কোনো নোটিশ থাকলে সেই নোটিশটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাই যদি এখানে আমি আপাতত আমার বিদ্যালয়ের নামটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি জাস্ট আমার বিদ্যালয়ের নামটা এখানে লিখলাম, লিখে রেখে এখন যদি আমি এখানে সেভ করি, সেভ করার পর আমি যদি আবার এখানে আসি, আসার পর রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখুন এখানে এই যে জরুরি নোটিশ নামে লেখাটা চলে আসছে। যে লেখাটা আমি লিখলাম সেই লেখাটা কিন্তু এখানে স্ক্রলিং করতেছে। তো আপনারা যারা টেমপ্লেটটা নিয়েছেন, কাজ করতে আগ্রহী, তারা আপাতত এই কাজটুকু করেন, যে কাজটুকু আমি এতক্ষণ দেখালাম, এই কাজটুকু আপনারা করে আমাকে আমার ভিডিওর কমেন্টে আপনারা স্ক্রিনশট পাঠাবেন, বা কাজটা কেমন লাগতেছে আপনারা আমাকে জানাবেন। তা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই মেনু বারগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এখানে আপনারা মেনু বারগুলা
ক্রিয়েট করবেন। এই মেনুগুলো হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দের মেনু আপনি এখানে অ্যাড করতে পারেন। কিভাবে করবেন, কিভাবে সাব মেনু অ্যাড করবেন, পরবর্তীতে নিচের দিকে এখানে যে অনেকগুলি কাজ আছে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।